রূপান্তরিত করিয়া আল্লাহ মানুষ থেকে পরিবর্তন করিয়া বান্দর বানাইয়া শাস্তি দিয়েছিল। তাদের ইতিহাসটা তোমরা ভালো করে জানো। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। তাদের ইতিহাসটা তোমরা ভালো করে জানো। তাইলে এরা শনিবার দিন আল্লাহর পক্ষ থেকে দিন নির্ধারণ করে দেওয়া হইল। এরার হলো বড়বার, সারা সপ্তাহ তোমরা নিজের কর্ম করবা, একটা দিন মাত্র আল্লাহর ইবাদতি করবা, ধর্মের কাজ করবা। বারের নাম কি বার? স্মরণ রাখবেন, এরার বড়বার কি বার? এরা জাতে ছিল ইহুদি। জাতে কি ছিল? হযরত দাউদ নবীর উম্মতেরা জাতে ছিল ইহুদি। পরবর্তী আরেক নবী আসলেন, উনার উম্মতের নাম হলো নাসারা, যাদেরকে আমরা খ্রিস্টান বলি। সুতরাং এরা আইসা বলে হেদেরকে আল্লাহ বড়দিন দিল, আমরা কোন দোষ করলাম? আল্লাহ আমাদেরকে কি বড়দিন দিবে না? আল্লাহ তাদেরকে একটা বড়দিন দিলেন। খ্রিস্টানদের বড়দিন নাম হলো রবিবার। তাইলে ইহুদিদের বড়দিন নাম হলো শনিবার, খ্রিস্টানদের বড়দিন নাম হলো রবিবার। পরবর্তীতে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার উম্মত। এরারও তো একটা বড়দিনের দরকার। এরা আল্লাহর কাছে চাইছে না, এরা আল্লাহর কাছে কইছে না। আল্লাহর কাছে না চাইয়াই ইহুদিরা বেদাগিরি করব, খ্রিস্টানরা বাহাদুরি করব। হেরার বড়দিন আছে, হেরার বড়দিন আছে, আমরার কোনো দিন নাই, যাতে করে ওরা আমাদেরকে মস্কারি ক্রিটিসাইজ না করতে পারে। আল্লাহ না চাইয়াই আল্লাহ আমাদের জন্য একটা দিন দিলেন। এই দিনটা হলো সপ্তাহের বড়দিন, এই দিনটার নাম হলো শুক্রবার। তাহলে আল্লাহ আমাদেরকে একটা দিন দিছেন, বড় দিন, নাম কি বার? ইহুদিদের বড়বার কি বার? শনিবার। খ্রিস্টানদের বড়বার কি বার? আল্লাহ আদেশ দিলেন, তোমরা এই দিন দুইটা কাজ করবা, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় হইল তোমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করবা, আর বর্জনীয় হইল তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবা। ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবা। এরার মাস শিকার করা তাদের একটা আয়ের উৎস, তোমরা এটা বন্ধ রাখবা। এইভাবে তাদেরকেও বলা হয়েছিল, যাতে ওরা খ্রিস্টান। আল্লাহ আমাদেরকে বড় বার দিয়া আল্লাহ এমনি সাইডা দিছে না, আল্লাহ আমাদেরকেও আদেশ দিছে। হেদেরকে বড় বার দিছিলাম, আদেশ নিষেধ দিয়েছিলাম, এরা মানে নাই। খ্রিস্টানদেরকে আমি বড় বার দিয়েছিলাম, আদেশ নিষেধ দিয়েছিলাম, ওরা মানে নাই। যদি তোমাদেরকেও আমি বড় দিন দিয়েছি, তোমরাও যদি এই বড় দিনে আদেশ নিষেধ মানো না, হেদের যেই দশা হয়েছে তোমাদেরও হবে সেই দশা। হেদেরকে আমি আল্লাহ যেই শাস্তি দিয়েছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ সেই শাস্তি দিব। তাইলে হেদেরকে আল্লাহ আদেশ নিষেধ দিয়েছিলেন, এদেরকে আল্লাহ আদেশ নিষেধ দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ বড় বার দিয়া আল্লাহ কি কোনো আদেশ নিষেধ দিছে না? দিছে। এই আদেশ নিষেধ কি? সূরা জুমার 1 আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ও ইমানদারের দলেরা, যখন মুয়াজ্জিন আহ্বান করে তখন তোমাদের দুইটা কাজ করতে হবে, একটা করণীয় আর একটা হলো বর্জনীয়। ইহুদিদের আল্লাহ আদেশ দিয়েছিলেন, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। খ্রিস্টানদের আল্লাহ আদেশ দিয়েছিলেন, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। ইহুদিরা করণীয় করে নাই, বর্জনীয় ছাড়ে নাই। খ্রিস্টানরা করণীয় কাজ করে নাই, বর্জনীয় কাজ ছাড়ে নাই। ওরে ইমানদারের দলেরা, তোমাদেরকেও আমি আল্লাহ আদেশ দিলাম, মুয়াজ্জিন যখন শুক্রবারে আযান দেয় তখন তোমাদের করণীয় কাজগুলো ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের জন্য তোমরা দৌড়া শুরু করো। এখানে জিকরুল্লাহর অর্থ হলো দুইটা। এক নম্বর ব্যাখ্যা হলো নামাজ পড়ুন, 2 নম্বর ব্যাখ্যা হলো খুতবা শুনুন। সুতরাং জিকরুল্লাহর ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো নামাজ পড়ুন আর একটা হলো খুতবা
কন্যা কেরে খুতবা বুঝন 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 না শুনন? জোরে কোন বুঝন না শুনন? এই শুনন কথাটা কেন বলতাছি জানেন? ইদানিং কিছু বুদ্ধিজীবী বেরোইছে যেহেতু শুক্রবারে কুতিব সাহ খুতবা আরবি দেয়, মুসল্লিরা বুঝে না, বাংলা দেওয়ার চেষ্টা শুরু হয়েছে, বাংলা দেওয়ার পায়তারা শুরু হয়েছে। এই কারণে আপনাদেরকে আমি একটা মাসলা জিজ্ঞাসা করলাম, শুক্রবারে খুতবা বুঝন না শুনন? শুনন। এই পণ্ডিত বুঝার কথা তোরে কোন শয়তানে কইছে? এই পণ্ডিতের ঘরের পণ্ডিত, এই জাতের এতনা বড় পণ্ডিত কবে থেকে হইছস? কারণ প্রত্যেক ফতোয়ার কিতাবে লেখা আছে জুমার খুতবা শোনা ওয়াজিব, বুঝা ওয়াজিব নয়। বুঝাত গেছস কেনে? তাইলে তুই খুতবা যদি বুঝাত যাস, কিছুদিন পরে তো কইবে ইমাম সাহেব যে কেরাত পড়ে এটাও তো বুঝি না। ইমাম সাহেব কেরাত কি বাংলায় পড়ে? সূরাতুল ফাতিহা কি বাংলা? আর একটা সূরা দে মেলা, এটা কি বাংলা? না, এটা আরবি। তাইলে খুতবা শোনা বুঝাত যখন লাগছ, এটা তো বুঝাত লাগ। সূরা ফাতিহা বাংলা ক। তাহলে এক নম্বর ব্যাখ্যা হলো নামাজ, 2 নম্বর ব্যাখ্যা হলো খুতবা। খুতবা বুঝন না শুনন? শোনা ওয়াজিব, বুঝা ওয়াজিব না। শোনা ওয়াজিব না বুঝা ওয়াজিব? শোনা ওয়াজিব। পণ্ডিতরা জিজ্ঞাসা করন দরকার, ফতোয়ার কিতাব শোনা ওয়াজিব, বুঝা বুঝলে বুঝক নাইলে নাই, খেলে বুঝলে বুঝক নাইলে নাই। কারণ হইল শুই না যদি সব পায় তাহলে বুঝে কি তার? শুই না যদি সব পায়, আমার তো বুঝবো সবের লাগিয়া, বুঝতো কেন লাগিয়া? গুনার লাগি না সবের লাগিয়া? না বুঝা যদি হ্যাঁ সব পায় হে বুঝে কি তার? এই পণ্ডিত না বুঝা যদি হ্যাঁ সব পায়, আমরা তো লাভের দরকার। না বুঝা যদি লাভ হয় আমি বুঝার যাই না, কই না কেরে? না বুঝা যদি আমার লাভ হয় আমি বুঝার যাইতাম কেরে? আর কোনো জিনিস চাইছস না, এটা বুঝানি ক্লাস করে। তাহলে কিছুদিন পরে কইবে আজানো তো বাংলা, আজানো তো আরবি দেয়, এটাও বাংলা দেওয়ার দরকার। তখন বাংলাদেশের আজান কি আরবি না বাংলা? আরবি না বাংলা? ইডিও বাংলা দেওয়া শুরু কর। কিতা কই না, ইডিও বাংলা দেওয়া শুরু কর। খালি খুতবা বাংলা দিতে গেলে হিডিও দে, নামাজও বাংলা করা, আজানও বাংলা দে, এরপরে খুতবা দিস। তাইলে আল্লাহ সূরা জুমায় কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন ইমানদারের দলেরা মুয়াজ্জিন আযান দিলে তোমরা জিকিরুল্লাহর জন্য তোমরা ছুটে যাও। 1 নম্বর জিকিরের ব্যাখ্যা করো নামাজ পড়াও, 2 নম্বর জিকিরের ব্যাখ্যা করো খুতবা শোনাও। সুতরাং খুতবা শোনার জন্য তোমরা চলে যাও, এমনকি তোমরা নামাজ পড়ার জন্য চলে যাও। 1 নম্বর করণীয়, 2 নম্বর হলো বর্জনীয়। তোমরা ব্যবসা অর্থাৎ তোমরা বেচা বন্ধ কইরা দাও। বেচা বন্ধ করো, কিনা বন্ধ করো না, বেচা বন্ধ করো। বেচা, বাইয়ন শব্দের অর্থ হলো বেচা। বাইয়ন শব্দের অর্থ কি? বিক্রি করা। তাইলে বোঝা গেল কেনা যাই যাচ্ছে, কিনন যাই যাচ্ছে। কিটা কইলাম না? তাইলে আল্লাহ তো এইভাবে বলুন দরকার ছিল ওয়াজারুল বাই ওয়াল ইশতিরা, বেচা কেনা তোমরা ছেড়ে দাও। আল্লাহ বেচা কেনা ছেড়ে দাও কইছে না, আল্লাহ শুধু বলছে তোমরা বেচা ছেড়ে দাও। ওয়াদারুল বাই, আল্লাহ একটা ধরলো আর একটা ছাড়লো কেন? আল্লাহ ইখান বইলা আল্লাহ একটা মূলনীতি আমাদেরকে শিক্ষা দিলেন। মূলনীতিটা হলো তোমরা যদি কোনো জিনিস বন্ধ করতে চাও তাইলে তোমরা মূলটা বন্ধ করে নাও। মূল বন্ধ করো, তাইলে শাখা প্রশাখা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ব্যবসার মূলে হলো বেচা।
ব্যবসা করার আসল হলো বিক্রি করা, কেনা কিন্তু আসল না, বিক্রি করা আসল। তাইলে এই মূলনীতিটা যদি তোমাদের স্মরণ থাকে, তাইলে সব ক্ষেত্রে তোমরা দুর্নীতি বন্ধ করতে সহজ হবে, বাটপারি দুর্নীতি বন্ধ করতে সহজ হবে। কারণ তোমরা জানো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি যারা ধূমপান তারা বানায়, যারা কোম্পানি যারা নাকি বিড়ি সিগারেট বানায়, এরা কিন্তু বিড়ি সিগারেটের প্যাকেটের উপর দিকে লেখা দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনকি ধূমপান ফুসফুসি ঘটায়, এমনকি লেখা দিছে ধূমপানে মৃত্যু ঘটায়। লেখা দিছে নি? বিজ্ঞান এরা প্যাকেটের উপর দিয়া লেখা দিছে এটা খাইলে মরণ, খাইলে মরণ। তাইলে যারা খায় এরা বুঝই খায়, মরিয়া যায় এম গায়ের ঘর বিড়ি ছাড়তাম না। দেখো বুঝা খায় না স্যার, কারণ প্যাকেট হলে হানা খাইলে মরণ, খাইলে মৃত্যু ঘটায়, ক্যান্সার হবে। হে জানে জান্না এর ঘর খায়, জান্না খায়। কিন্তু আমাদের বাংলাদেশ সরকার ভোক্তা অধিদপ্তর নামে একটা সংগঠন কিছু মেজেস্টিক যায়, যাইয়া ফার্মেসি ঢুকিয়া ডেট ফেল ঔষধ ফাইলেই জরিমানা, ডেট ফেল ঔষধ ফাইলে জরিমানা, যে কোনো জিনিস ডেট ফেল জরিমানা। কেন? ডেট ফেল ঔষধ খাইলে অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন করব, ডেট ফেল ঔষধ খাইলে অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন। এই কারণে সরকারের কর্মকর্তাগণ এরা ফার্মেসিতে যায়, এরা ডেট ফেল ঔষধগুলি খাইলেই তারা জরিমানা লয়। আমি স্যারদেরকে জিজ্ঞেস করি, ও স্যারের দলেরা, ও সরকারি কর্মকর্তারা, তোমরা ফার্মেসি বন্ধ করে দাও। হয়তো তোমরা ফার্মেসির যিনি দিয়েছে ওনার জরিমানা তোমরা লও, কারণ ডেট ফেল ঔষধ পাওয়া গেছে এইটা দোষ। কিন্তু যেই সমস্ত কোম্পানিরা বিড়ি সিগারেট বানায় এরা লেখাই দেয় খাইলেই মরণ, এটা তোমরা চালু রাখছো কেন? এটা কোন কারণে চালু রাখলা? তোমরা তো এটা বালা কইরা জানো এটা খাইলে ক্যান্সার হয়, ঔষধ খাইলে এটা মরব, না খাইলে মরতো না। রাইকা লাইলে যদি তার ফার্মেসির জরিমানা লও, তার বিরুদ্ধে তোমরা অ্যাকশন নেও, তাইলে যারা ধূমপান বানায়, যারা বিড়ি সিগারেট বানায়, এদের কোম্পানি তোমরা আজ পর্যন্ত খোলা রাখছো, বন্ধ করো না কেন? বুঝাইতে পারলাম স্যার? কারণ এরা লেখা দিছে আমরা এটা খাইলে মৃত্যু ঘটায়, খাইলে। আমনে স্যার জানার কথা, তিন উদ্দিনে একবার দেশ চালাইছে। কয় উদ্দিন? তিন উদ্দিন। কয় উদ্দিন? তিন উদ্দিন। ইয়াজউদ্দিন, ফখরুদ্দিন, মঈনুদ্দিন। সংক্ষেপে তিন উদ্দিন, সংক্ষেপে তিন উদ্দিন। এটা তো আপনারা জানার কথা। একবার কিন্তু তিন উদ্দিনে দেশ চালাইছে। এই তিন উদ্দিনের সময় যারা বিড়ি খাইব জনসম্মুখে এদেরকে জরিমানা লইছে। এটা কি আমি কি বানাই না কথা কইতাছি? তাহলে বিড়ি যে খায় তার জরিমানা, বিড়ি যে কিনে তার অপরাধ, কিন্তু এদের মাথায় ঢুকছে না। কারণ যদি কোম্পানি বন্ধ করে দিত তাইলে বিড়ি কিনতো না, পাইতো না, খাইতো না। এই মূলনীতিটা আল্লাহ শিক্ষা দিলেন, ওয়াজারুল বাই। এই শব্দটা উল্লেখ কইরা আল্লাহ এই কথা বলেননি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই ওয়াল ইশতিরা। এই কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়াজারুল বাই, তোমরা বেচো না। তোমরা বেচো নাই, কারণ ব্যবসার মূলে হলো বেচা। কারণ তুমি শুক্রবারে যদি তোমার দোকান বন্ধ করে রাখো, কিনন্যা যাইয়া দেখবো সাদার বন্ধ।
কিন্তু না ফাইতো না খাইতো না, কিন্তু না ফাইতো না খাইতো না। আল্লাহ আমাদেরকে শুক্রবারে আদেশ দিছেনি, নিষেধ দিছেনি, আমরা কয়জনে মানি? এইলে হেরার যে অপরাধ আমরাও তো একই অপরাধী, কই না গে রে? হেরার যে অপরাধ ছিল আমরাও একই অপরাধী। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুল্লাযীনা তাদাউ মাআকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। এদের কথা তোমরা ভালো করে জানো। আল্লাহর পয়গম্বর তাদেরকে বলে দিলেন, ও আমার উম্মতের দলেরা, একদিকে আমি নবীও, আরেকদিকে রাসূলও, আরেকদিকে বক্তাও, আরেকদিকে সরকারও। তোমরা আমার কথা মানো, এটা আমার নিজের কথা নয়, এটা কোনো আল্লাহর কথা। তোমরা এই দিন মাস স্বীকার করো না, এটা আল্লাহ আদেশ দিয়েছে। কিন্তু কার কথা কে মানে? নবী ওয়াজ করতেছে খেলা মানে, নবী ওয়াজ করতেছে খেলা মানে। বর্তমানে আমরা তো ওয়াজ করতেছি মানে কয়জনে? তাইলে নবী যেই কাজ করেছিলেন একদল উলামায়ে কেরাম আজও এই কাজ করতেছে, কিন্তু হেরা নবীর ওয়াজ শুনছে কিন্তু মানছে না। বর্তমান যুগে উলামায়ে কেরামের ওয়াজ জনসাধারণ শুনে কিন্তু মানে না। হেরা শুনছে কিন্তু মানছে না। শনিবার দিন বড় দিন, শনিবার কি বার? বড়দিন। এরা চিন্তা করে দেখলো নবী তো আদেশ দিছে শনিবারে মারণ না, তাইলে একটা কাজ করো, মাছের চরিত্র হয়ে গেছে শনিবার দিন। এরা পানির মধ্যে বা সমান থাকে, এরার গুহনে গর্তের বেড়ে থাকে না, জংলায় থাকে না, এরা কিন্তু কচুরি ফানার নিচে থাকে না, এরা বাইশা দেখায়া হাঁটে। কিন্তু এই দিন যে মারতো না এটা মাছেও জানে, শনিবারে কেউ মারে না। আর এই দিন একদলে দেখা লুপ আর সামলাইতে না, কয় খাই রে শনিবার দিন মাছ পাওয়া যায়, রবিবার দিন কই যায়, সোমবারে কোথায় যায়, মঙ্গলবারে কোথায় যায়, বুধবারে কোথায় যায়, বৃহস্পতিবারে যায় কোথায়, শুক্রবারে যায় কোথায়, মঙ্গলবারে আয় কোথা থেকে, এতগুলি মাছ শনিবারে আসে কোথা থেকে? সুতরাং এরা রবিবারেও খায় না, সোমবারে খায় না, কিন্তু শনিবারে তারা পানির কাছে যাওয়ার পরে তারা দেখে মাছের কোনো অভাব নাই। এখন তারা চিন্তা করে দেখলো ইহুদিদের কিন্তু মারাত্মক বুদ্ধি। এটা কিন্তু নতুন বাটফার না, এটা পুরান বাটফার। ইহুদিরা নতুন বাটফার না পুরান বাটফার? এই পুরান বাটফারেরা তো একটা পলিটিক্স করলো। পলিটিক্স বুঝেননি আপনারা? এটা বর্তমানের পলিটিক্স, এটা কিন্তু গ্রামারের পলিটিক্স না। এটা বর্তমান যে ভাষায় পলিটিক্স বুঝে, মানে টিক্সের উপর টিক্স, এর উপর ডবল টিক্স, তার নাম পলিটিক্স। এটা এই জাতীয় পলিটিক্স, বুঝছেন? এটা এই জাতীয় পলিটিক্স। আবার গ্রামারের পলিটিক্স না, মানে পলিটিক্যাল শব্দের অর্থ হলো, গ্রামারের অর্থে হলো রাজনীতি, গ্রামারের অর্থে হলো রাজনীতি। কিন্তু বর্তমানে তো এই পলিটিক্সটা রাজনীতি বোঝায় না। বর্তমানে মানুষ রাজনীতি বুঝে, রাজনীতি বুঝে না। মানে পলিটিক্স মানে এটা ভেসের কথা বুঝে, এটা কোন বেজাইলাটারে বুঝে, মানে সালা খিডারে কে পলিটিক্স বুঝে। এই বর্তমানে একটা বুঝাইছে, গ্রামারেরটা বুঝাইছে না। এরা কি করলো? নদী থেকে ছোট ছোট খাল খনন করলো, ছোট ছোট খাল খনন করে পানিকে ছেড়ে দিল। মাছের স্বভাব করলো পানি যায় যেই দিকে, মাছও যায় সেই দিকে। যখন খাল, ছোট ছোট খাল, ছোট ছোট নালা, ছোট ছোট ড্রেন যখন ভর্তি হইল, এরা শনিবার দিন কিন্তু ড্রেনের মুখ বন্ধ করে দিল। মাছ মারছে, মাছ শিকার করছে, কিতা করছে? পলিটিক্স। কি ঠিক? পলিটিক্স করছে। এরা কিন্তু মাছ শিকার করে নাই। এরার কথা হইলো আল্লাহর কথাও ঠিক থাকুক, মাছ বন্ধ, মাছও আটকানি ঠিক থাকুক। কারণ শনিবারে তো শনিবারে খাওয়ান যায়, রবিবারে খাওয়ান যায় না, সোমবারে খুঁজা খাওয়ান যায় না। আমরা আগামী কালকে মারবাম, আজকে আমরা বন্ধ করে রাখবাম। এরা যখন বন্ধ করে রাখছে, একদল উলামা ইকরাম তাদের কাছে যায়, যাইয়া কয় তোমরা এত পণ্ডিত হইলা কবে থেকে? কি করলাম দোষ?
বলে তোমরা কি জানো না শনিবারে মাছ শিকার করা আল্লাহ নিষেধ দিছে? বলে হুজুর এটা আমরা জানি নাই করছি, এটা আপনারা বুঝছেন না। হুজুররা বুঝি না, হুজুররা বুঝছে না, খেরা বেশি বুঝাইছে। হুজুররা যখন গেছে যাইয়া কয় তোমরা তো মাছ শিকার করাটা ঠিক হইছে না। এরা কইতাছে মাছ শিকার করলাম কই, আমরা তো মার তো বন্ধ করছি, আমরা তো মাছ মারছি না, আগামীকালকে মারবাম। হুজুররা কয় বন্ধ করাটাই হইল মাছ মারা, হই না গেলে? এরা জিজ্ঞাসা করার দরকার বন্ধ করছস কেন লাগা, কেন লাগা? বন্ধ করাটাই তো মারা, সুতরাং আজকে বন্ধ করছস, আজকেই মারছস। এটাই হইল হুজুরার ব্যাখ্যা। কিন্তু এই বুদ্ধিজীবীর ব্যাখ্যা হইল আমরা মারছি তো না, এটা কয় আমরা তো মারছি না, মারলে দোষ, আটকাইলে দে দোষ, এটা তো হয়েছি না, কোনো কিতাব নাই, এটা কোনো কিতাব নাই। এই কারণে এরা আটকাইছে, এরা কিন্তু মারছে না। আর হুজুররা কয় আসল বন্ধ করার নামই হইল মারা, বন্ধ করার নামই হইল বন্ধ করছে কেন লাগা, তো মারছেও, তো মারছেও। এটাই হইল আসল তর্জমা, এটাই হইল আসল ব্যাখ্যা। তখন কিন্তু এদের মধ্যে হইল তিন দল। এদের মধ্যে কয় দল? তিন দল। এক দল তাদেরকে যাইয়া বাধা দিল, আর এক দল নীরব রইল, বাধাও দিছে না, মাছও মারছে না। আর এক দল ডাইরেক্ট মাছ শিকার করলো। কয় দল হইছে? কয় দল? এক দল বাস্তব দোষী, আর এক দল নীরব, রাও সাউ করছে না। রাও কইরা দুশ্মন হই না, রাও কইরা কি না দুশ্মন হই না। কারণ আমি রাও করবাম কোন এমপির বিরুদ্ধে যাইব গা, আমি কথা কইবাম কোন মন্ত্রীর বিরুদ্ধে যাইব গা, আমি কথা কইবো সরকারের যদি বিরুদ্ধে জায়গা, পরে তো সরকার আমেরিকার থেকে কিছু মামলা না দাঁড় করিয়া দিলাইব, নাইলে ভারত থেকে কিছু মামলা সিসিলিন উড়াইয়া, মানে সিসি উড়াইয়া দাঁড় করিয়া মামলা জ্বালবো। এর লাগে রাও সাউ করছে না। আর আমরা যারা রাও সাউ করছি 17-18টা করিয়া মামলা আমরা উপহার পাইছি, 17টা পাইছি উপহার। সরকার, বিগত সরকার পুরস্কার দিছিল 17টা মামলা। এর মধ্যে একটা মামলা হইল আমি সরকারি বিআরটিসি কিছু গাড়ি আছে, 2টা গাড়ি আমি ঘুরিয়েছি। নাশকতামূলক মামলা। যেই দিন মামলা আমার নামে দায়ের করা হয় এর 3 দিন আগের থেকে কইলাম আমি বিদেশ, আমি কাতার। এর 3 দিন আগের থেকে কইলাম আমি কাতার। বাংলাদেশও জানি আমার নামে মামলা হয়েছে। আমি কইলাম সরকারের রে বুতে ধরছে, কারণ যারা আমার নামে মামলা দিছে এরা আমার আসলে চিনছে হই না। আসলে কুয়ে কাতার থেকে যে বেড়ায় ঢাকা বিআরটিসি গাড়ি ভরতে পারলো, এর তো মামলা দেওয়ার কথা না, এর তো পুরস্কার দেওয়ার কথা। আমি কম না, আমি বুজুর্গ কম। আমি যদি কাতার থেকে বাংলাদেশও গাড়ি ঘুরতে পারলাম, আমার কি পরিমাণ যোগ্যতা, আমার পুরস্কার দেওয়ার কথা না। আমার কামিল বলন দরকার ছিল, এই যুদ্ধ। আর বিদেশ থেকে গাড়ি ঘুরালায় বাংলাদেশে, কিন্তু আমার পুরস্কার না দিয়ে দিছে মামলা। তখন এদের মধ্যে কইল 3 দল। কয় দল? এক দল বাস্তব দোষী, মাছ শিকার করিয়া, আর এক দল নীরব বৈশা রয়েছে যদি দুঃশালায়। আর এক দলে যাইয়া তাদেরকে ডাইরেক্ট বাধা দিল, ডাইরেক্ট বাধা দিল। যারা বাধা দিল, যাদেরকে বাধা দিল, এক দলে বাধা দিল আর এক দল রে বাধা দিল। কত হইল? 2 দল। এক দলে তাদেরকে যাইয়া নিষেধ দিল, যাদেরকে নিষেধ দিল এরা কয়
এই ঘটনারে কেন্দ্র করে আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত নাজিল করলো। আল্লাহ বলেন ওয়া ইয কালাত উম্মাতুম মিনহুম লিমা তাযিদুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসুকুন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই দিনের ইতিহাস। ও পৃথিবীর মানুষেরা স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন একদল মানুষদেরকে একদল হুজুররা একদল আলেমরা তাদেরকে নসিহত করতে গিয়েছিল, উপদেশ করতে গিয়েছিল, এদেরকে বাধা দিতে গিয়েছিল। যাদেরকে বাধা দিতে গিয়েছিল এই দোষীরা, এই অপরাধীরা, এই বাটপাররা, এই দুর্নীতিবাজরা হুজুররাদেরকে উল্টা প্রশ্ন করেছিল। এই কথাটা তোমরা স্মরণ করো। এই কথাটা আল্লাহ বলেন, ওয়া ইয কালাত উম্মাতুম মিনহুম, স্মরণ করো সেই দিনের কথা, সেই দিন একদল মানুষ এদেরকে বলেছিল তোমরা আল্লাহর নিষেধ তোমরা লঙ্ঘন করো না, মাস তোমরা স্বীকার করো না। এই সমস্ত দোষীরা হুজুরদেরকে বলেছিল লিমা তামিদুনা কওমা, ও হুজুরের দল, ও মোল্লা মুন্সির দল, তোমরা কেন ওয়াজ করতে আসছো? লিমা তাইদুনা কওমা, তোমরা কেন ওয়াজ করো? কারণ আমরা যদি দোষী হয়ে থাকি বিচার আল্লাহ করব। তাইলে তুমি কে আছো জান্নাতি বলার? তোমার কি অধিকার আছে জাহান্নামী বলার? তোমার কি অধিকার আছে জান্নাতি বলার? আমি যদি দোষ করি বিচার আল্লাহ করব। এই জাতীয় কথা আমরা বাংলাদেশেও একদল নেতারা কইছে, আমরা প্রধানমন্ত্রী তুই কইছে, আমরা প্রধানমন্ত্রীও কিন্তু আমরা কইছে তুমি কে জান্নাতি বলার? কারণ জান্নাত জাহান্নাম আল্লাহর হাতে, আল্লাহ বিচার করব, তুমি বিচার করার কে? এই কথা কিন্তু আমরা পলাতক শেখ হাসিনা কইছে, পলাতক সরকারে কিন্তু কইছে। তাইলে আমরা এই পলাতক সরকারের কথা আর ওই দুর্নীতিবাজদের কথা বেশ কম নাই, সমান। তাইলে হেরা যেমন দোষী এওটাও তেমন দোষী। হেরা কয়েলে মাতাযিদুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবা শাদীদা। আল্লাহ তারে শাস্তি দিব, অপরাধ যদি করে আল্লাহ শাস্তি দিব। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলছিল উত্তরে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উত্তরে কইছিল, আপনার কিন্তু স্মরণ আছে, আব্বাসী সাহেব বলেছিল আল্লাহ যদি বিচার করে এই কারণে যদি আমরা তাদেরকে আদেশ নিষেধ দিতে পারি না, তাইলে আপনাদেরকে আমরা বলি যারা ডাকাতি করে দুর্নীতি করে তোমাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তোমরা জেল দিবা কেন? এরা দুষ করলে বিচার আল্লাহ করব, তাদেরকে ফাঁসি দিলা কেন? তাদেরকে হত্যা করলা কেন? তাদেরকে জেল দিলা কেন? বিচার আল্লাহ করবে, তুমি বিচার করার অধিকার নাও। দোষীর বিচার তুমি করো কেন? অপরাধীর বিচার তুমি করো কেন? অপরাধ করছে বিচার আল্লাহ করব, তুমি করবা কেন? তুমি যদি করো তাইলে আল্লাহ আমাদেরকে আদেশ দিছে আমরা কইতাম তুমি কোটি কোটি টাকা পাচার করো,
এগুলি জনগণের টাকা। তোমার বাঘের মূর্তি বানাও জনগণের টাকা দিয়া। মূর্তি যদি বানাইতে চাও তোমার বাবার টাকা দিয়া তোমার বাবার মূর্তি বানাও, আমাদের টাকায় নয়। তুমি যদি বিমানবন্দর নাম পরিবর্তন করতে চাও তোমার বাবার টাকা দিয়া পরিবর্তন করো, জনগণের টাকা দিয়া নয়। আমাদের অধিকার হরণ কইরা নয়। কারণ তুমি মূর্তি বানাও না, লেন্দা কইরা ছবি রাখো, তোমার বাহের টাকা দিয়া করো, তোমার মার টাকা দিয়া করো, নাইলে তোমার মার কাবিনের টাকা দিয়া করো, জনগণের টাকা দিয়া নয়। তুমি জনগণের টাকা দিয়া তোমরা আমোদ ফুর্তি করবা, আর আমরা কইলে আমাদের নামে মামলা দেও। কর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা দায়িত্ব পালন করি। আমরা দায়িত্ব পালন করি। যদি আমরা দায়িত্ব পালন করি না, তোমার দরবারও হিসাব দেওয়ান লাগতো না। কিন্তু তোমার দরবারের চাইতে আরো বড় দরবার আছে, আল্লাহর দরবারও একদিন আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া হিসাব দিতে হবে। আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারতাম না, হাসরের মাঠ প্রয়োজনে তোমার আসামির কাঠগড়ায় দাঁড়াই যায়াম, তোমার জেল কাটতে লায়াম, তোমার ফাঁসিতে ঝুলিয়ে যায়াম হাসরের মাঠে, যাতে করে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াই না, যাতে করে আল্লাহর জেলে যাতে করে চাই না। কারণ তোমার জেল সীমিত, আল্লাহর জেল অসীম। সুতরাং ইডার বয়ে এত বড় শাস্তি লইতে পারতাম না, ইডার বয়ে এত বড় শাস্তি লইতে পারতাম না। তাই না আমার সারে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি বড় বিচারক নই? বড় বিচারক বলতে আল্লাহ, তাইলে আল্লাহ সেই দিন বড় বিচারক হবেন। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাগিযুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলেন জগতের মানুষ স্মরণ করো সেই দিনের কথা, যেই দিনই একদল উলামা ইকরাম তাদেরকে উপদেশ দিছিল, এদেরকে তাদের কুকর্মে বাধা দিছিল। আমরা যখন তাদের কুকর্মের কথা কই তখন তারা আমরার মুখ বন্ধ করে দেয়, আমরার ওয়াজ বন্ধ করে দেয়। এমনকি তারা এমন ব্যবস্থা শুরু করছিল, তারা ওয়াজ করাইতেও স্বাধীন দেশ পারমিশন লাগতো। কেন পারমিশন? যাতে করে আমরার বিরুদ্ধে কথা কয় না। এই গাদার দলেরা কথা তো হুজুরে কয় না, কথা তো আল্লাহ। কথা কি হুজুরে না আল্লাহ? তাহলে আল্লাহর জমিন আল্লাহর কথাও কমন যেত না। এটা তো মানুষের কথা, এটা তো ইমানদারের কথা নয়, এটা তো নমরুদের কথা। এটা তো নমরুদের কথা। নমরুদে আল্লাহ মারার চেষ্টা করছি। কি কই স্যার? নমরুদে আল্লাহ মরিয়ালছিল, দুনিয়ার ক্ষমতা পাইয়া ফুরছে না, আল্লাহর ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে, আল্লাহর ক্ষমতা নিয়ে কারাকারি করছে। কথায় কথায় অনেক দূর চলে গেলাম, এখন আসুন আমরা মূল কথায় যাই। ওয়াইয ক্বালাত উম্মাতুম মিনকুম লিমা শব্দের অর্থ হলো কেন, তাঈযুনা শব্দের অর্থ হলো উপদেশ। তোমরা কেন ওয়াজ করো, তোমরা কেন উপদেশ দাও? আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করব, আও মুআযিবুহুম আযাবান শাদীদা, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব। আও মুআযিবুহুম আযাবান শাদীদা, আযাব শব্দের অর্থ হলো শাস্তি, শাদীদুন শব্দের অর্থ হলো কঠিন। আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিব। তাইলে তুমি ওয়াজ করার কি দরকার করছে? হে সুদ খাইয়া নষ্ট করে লাগ, ঘুষ খাইয়া নষ্ট করে লাগ, জিনা ব্যভিচার করে লাগ, আমরা বলার কোনো কথা না। আমরা কইতাম না, কইতাম না, কইতাম, এটা বলতাম। হেরা কয় কইতাম না, আল্লাহ কয় কইতাম। সেই দিন হুজুররা উত্তর দিছিল কি শোনেন? সেই দিন হুজুররা কয় শোনো, আসলে আমরা কেন তোমাদের কাছে আসছি? আসলে আইছি নিজে যাতে করে আল্লাহর দরবারও আসামি না হই।
আসলে আল্লাহ যে দায়িত্বটা দিছে এই দায়িত্ব পালন করা চাইছি। মানা না মানা এটা তোমাদের দায়িত্ব, না মানা না মানা এটা তোমাদের ব্যাপার। আমাদের কাজ আমাদেরকে করতে দাও। মানা না মানা হলো তোমাদের ব্যাপার, আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে দাও। সুতরাং নিজেও যাইতে চায় জাহান্নাম, আমাদেরকেও নিতে চায় জাহান্নাম। সুতরাং তুই জাহান্নাম যাইয়া মর, এতে আমাদের কোনো আপত্তি নাই, তবে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করতে তোমরা দিও। দায়িত্ব আমাদেরকে পালন করতে দিও। তোর যদি ইচ্ছা থাকে জাহান্নাম যাইতে জায়গা তোর সদ্য গোষ্ঠী লইয়া, আমাদেরকে বাধা দেশ করে, আমাদেরকে বাধা দেশ করে। হুজুররা সেই দিন বলেছিল কালু কালু মাযিরাতান ইলা রাব্বিকুম। কেন তোমাদেরকে ওয়াজ করতে আইছি তোমরা জানো নি? আসলে আমরা তোমাদেরকে ওয়াজ করাতে আইছি যাতে আল্লাহর দরবারে যাইয়া একটা উজর আপত্তি পেশ করতে পারি, যাতে আল্লাহর কাছে যাই একটা উজর পেশ করতে পারি। আল্লাহ গো, আমি তাদেরকে নিষেধ দিছিলাম, ওরা আমার কথা মানে নাই, যাতে করে এই কথাটা আল্লাহর কাছে বলতে পারি। কালু মাযিরাতান ইলা রাব্বিকুম, এক নাম্বার। দুই নাম্বার ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন। দুই নাম্বার, যাতে করে এরা আমাদের কথায় গুনার কাজ চাইরা দেয়, যাতে করে এরা আমাদের ওয়াজ শুই না, আমাদের কথা শুই না, তারা যাতে জিনা ব্যভিচার ছাইরা দেয়, সুদ খাওয়া ছাইরা দেয়, ঘুষ খাওয়া ছাইরা দেয়, দুর্নীতি ছাইরা দেয়, এবং টাকা বিদেশ পাচার করা ছাইরা দেয়, এবং গায়েবী মামলা দেওয়া ছাইরা দেয়। আমরা ওয়াজে এই উদ্দেশ্যে আমরা ওয়াজ করি। আমাদের ওয়াজ করার উদ্দেশ্য হলো দুইটা। এক নম্বর আল্লাহর আদালতে উজর পেশ করা, দুই নম্বর যাতে আমাদের কথায় তারা ছাইরা দেয়। এই দুইটা কাজ করার জন্য আসছি। আর যদি তোমরা আমার কথা মামলার কথা মানো না, এটা তোমাদের ব্যাপার। এরা যখন হুজুরার কথা মানছে না, তখন আল্লাহ কয় হুজুররা তোমাদের দোয়া কবুল, তোমাদের দোয়া কবুল। আমরা 15-16টা বছর খুব কষ্ট করে ওয়াজ করছি, সরকারে আমরা কম বুঝাইছি না, শাপলা চত্বর যাইয়াও বুঝাইছি। 5ই মে হেফাজতে ইসলাম নামে সংগঠন আছে, ও রাজনৈতিক দল, আমরা সম্মিলিতভাবে সরকারে বুঝাইছি। এরপরেও সরকারে বুঝে না, উল্টা আমরা রে ইচ্ছা মতো ভিড়াইছে, আমরা রে ফিডাইয়া। কিন্তু এরা একটা পলিটিক্স করছে, এরা মিথ্যা প্রচার করছে। পালাতক সরকারে সংসদ দাঁড়াইয়া কইছে হুজুররা বিলে রং গায়ে দিয়া দিয়া হইতা রইছে। সুন্নির ঘরের শূন্য কিতা কইছে শোনো, কয় আমরা বিলে রং মাখিয়া আমরা শাপলা চত্বরে হইতা রইছি। তাইলে জিগানির দরকার আছিল যে আমার ইটঙ্গ গুলিটা তোর কোন বাহে দিছিল, তোর কোন বাহে দিছিল আমার এই জায়গাটার মধ্যে। এদের ঠ্যাংটা দেখানি দরকার আছিল, মুখটা দি ডুবাইয়া। আমরা বলে রং মাখা শাপলা চত্বরে হইতে রইছি, হাজার হাজার ছাত্র মারা গেল। তখন এরা কয় কেন কইবা, কেন আমাদের বিরুদ্ধে কইবা? তাইলে হেরার যেই দশা এরারও হইছে এই দশা। আল্লাহ কয় হুজুররা 16 বছর কষ্ট করছেন, তোমাদের দোয়া কবুল, তোমাদের দোয়া কবুল। আমরা আর কষ্ট করন লাগছে না, হেরার লোক ওই হেরারে মাইরালছে। কলেজ ভার্সিটির ছেলে, এটা কিন্তু আমাদের ছেলে না, এটা কিন্তু হেরার গোড়া সন্তান। হেরার টেহা দেয়, হেরার কলেজ, হেরার ভার্সিটি, হেরার মাস্টার, হেরার বেতন, হেরারে মিডায়। কেটা কই না তারা? যদি আমরা এই কাম করতাম, আমরা 14 গোষ্ঠী রে বাংলাদেশ বাদ দিয়া পাকিস্তান ফাটাইল জুড়ে। আল্লাহর দয়ায় হেরার লোক রে হেরা, হেরার লোক রে হেরা, হেরার দলের লোক। এটা আমার কথা না, এটা আল্লাহ ওই কইছে। যখন তোমার অপরাধ চরণে যাবে, তখন আল্লাহ তোমাদেরকে 7 ধরনের শাস্তি দিবে। কয় ধরনের? 7 ধরনের। আল্লাহ সূরা আনআমের এক আয়াতে বলেন, আয়াতটা সম্ভবত 65 নম্বর আয়াত, সূরা আনআম আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? 65।
قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض আল্লাহ বলেন আমি সক্ষম তাদেরকে শাস্তি দিতে। আল্লাহ অক্ষম না সক্ষম? আল্লাহ সক্ষম। কেমনে শাস্তি দিব? আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, উপর থেকে আমি আল্লাহ শাস্তি দিব, পায়ের নিচ থেকে শাস্তি দিব। উপর থেকে শাস্তির ব্যাখ্যা হলো দুইটা। আমার এই আয়াতের ব্যাখ্যা করা হই না, কারণ আমার কিন্তু আরো আলোচনা বাকি রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আমি করা যাইতাম না, শুধু খালি তর্জমাটা করে লাই। আল্লাহ বলেন আমি উপর থেকে তোমাদেরকে শাস্তি দিব, আমি আল্লাহ তোমাদেরকে পায়ের নিচ থেকে শাস্তি দিব। আযা আইয়াবআতা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম, উপর থেকে শাস্তি দিব এবং নিচ থেকে শাস্তি। উপরের ব্যাখ্যাটা করলাম না, নিচ থেকে শাস্তি দিব মানে কি? ছাত্র হলো নিচে, জনগণ হলো নিচে, তোমরা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ তোমরা উপরে। দেখলেন নিচের লোকে উপরের লোকরে ভিড়াইব, নিচের লোকে উপরের লোকরে ভিড়াইব। আল্লাহ নিজেই তো কইছে মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। এরপরে আল্লাহ বলেন ওয়ায়ালবিসাকুম শিয়াগা, আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইয়া এক দল আর এক দলে দিয়া ভিড়ায়াম। ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম আর এক দলে দিয়া আর এক দলে ভিড়ায়াম। ওইছে নি বাংলাদেশ? ওইছে নি? এখনো ওইতাছে নি? আল্লাহ বলেন তুমি অপরাধ করবা, আমি কেমনে শাস্তি দিব তুমি টের খাইতা না। আমার শাস্তি উপর থেকে আসবে, আমার শাস্তি পায়ের নিচ থেকে আসবে। আল্লাহ বলেন মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। ইয়ালবিসাকুম শিয়াগা, শিয়াউন শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল। ভিন্ন ভিন্ন, আমরা বাংলাদেশে কোনো ভিন্ন ভিন্ন দল নাই। সুবহানাল্লাহ, এত দল কোনো পৃথিবীর নাই। কিতা কোন স্যার, আপনি তো বহু রাষ্ট্র গেছেন, আমরা বাংলাদেশ যত দল আছে পৃথিবীর সব রাষ্ট্রে মিল্লা নিয়তনি দল হইব। এরপরে আল্লাহ বলেন কিবা তো বাসাবাদ, দুটা কেরাত সখী আছে, একটা হলো বাসাবাদ আর একটা হলো বাসাবাদ। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের দল, তোমার খাওয়া, তোমার পড়া, তোমার টাকা, তোমার বেতন, তোমার লোক, তোমার লোকরে দিয়া আমি আল্লাহ তোমারে ভিড়ায়াম। ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। ওইটাছে কিনা? ওইটাছে না? ওইছে। আল্লাহ বলেন আমি শাস্তি দিয়াম। আল্লাহ বলেন কালাত উম্মাতুম মিনহুম, স্মরণ করো সেই দিনের কথা। লিমা তাগিদুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুগাযযিবুহুম আযাবান শাদীদা ওয়া ক্বালু মাযিরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাকুম ইয়াত্তাকুন। এরা যখন তাদেরকে ওয়াজ করতে, নসিহত করতে, উল্টা হুজুরের মস্কারি কিরিজাজ করছে। বিগত আল ইনসানু হারিসুন ইলা মা মুনিগা, মানুষের চরিত্র যেটা না করবেন এটা বেশি করব। এই কারণে কোম্পানি বিড়ি সিগারেটের প্যাকেটের উপরে কইয়া দিছে খাইয়েন না, খাইলে মরবেন, এই কারণে বেশি খায়। মানুষের চরিত্র এটা না করি এটা বেশি খায়। আমরা কই নামাজ পড়ো, আমরা বেশি বেশি কইতাছি নামাজ পড়ো, ফইরো না, কোনোদিন ওয়াজ করছি না।
ফরও ওয়াজ করছি, কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত কোনোদিন ওয়াজ করছে না আপনারা নামাজ পড়লেন না, এই কথা কোনো হুজুর কইছে না। জীবন ভর ওয়াজ করছি নামাজ পড়ো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ওয়াজ করতে করতে অনেক হুজুররা মারা গেছে, বর্তমানে একদল মরতাছে, আরো একদল আবিষ্কার হয়েছে। এরা কইব খালি কয় নামাজ পড়ো নামাজ পড়ো, 2-4 জনে পড়ে, বাকি 100 জনের মধ্যে 85 জনে সারে উল্টা যা কই তার বিরুদ্ধে। আল ইনসানু হারিসুন ইলা মা মুনিগাও, মানুষের চরিত্র গুলো যেটা না করবেন এটা বেশি করে। এরা যখন বিদেশ থেকে আসছে এরা কয় কি এ কিতা কয় বলে কইতাছে তফ করবা ভালো কথা, তফ কইরা ভাই যাওগা, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইও না, এ হইল পাগল। এরা কয় তাইলে তফ করবো পরে, পাগল দেখে আগে তফ করবো পরে, পাগল দেখে আগে। জানাইলো খেলা, জানাইলো খেলা, খেলা জানাইলো। কারণ সরকারে যদি এই কথা কইতো না, মানুষ তফ করে যাইতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চিনত না। সরকারে যদি মামুন সাহেব জেলও দিত না, দেশের মানুষ এইভাবে চিনত না। এই কথাটা আল্লাহ বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, আয় বিআইয়িকুমুল মাজনুন। মাফতুন বমানা মাজনুন, মাফতুন বমানা মাজনুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আতা বিনি'মাতি বিরাব্বিকা বিমাজনুন ওয়া মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। নবীজি ওরাও দেখবে, আপনিও দেখবেন, ওরাও দেখব, আপনিও দেখবেন। বিআইয়িকুমুল মাফতুন, আয় বিআইয়িকুমুল মাজনুন। কে পাগল আর কারা পাগল নিজেরাই জানাইছে, নিজেরা জানাইছে। এরা যদি আমরা জেলও দিত না, এইভাবে মানছে আমরা চিনত না। বরঞ্চ এক একজন হুজুর জেল থাকি 12 আর একটা ওয়াজ করে, আগে ওই তো 50 জন, এখন ওই লক্ষ লক্ষ। এটা কি কমছে না বাড়ছে? ব্যাকরণ জেলও দেশ করে, কারণ মানুষরে বাধা দিলেই যায়। আমরা ওয়াজ যত বাধা দিছে অত মানুষ বেশি হয়েছে। করোনার মধ্যে যত ওয়াজ বাধা দিছে, জনগণে কয় দেহ কারবার, নমাজ যাইতে মসজিদও বাধা দেয়, যেটি জিন্দিগিত নমাজ পড়ছে না, এটাও নমাজ নয়। এর নমাজও নিতাম পারছি না, ওয়াজ করিয়া সরকারে বাধা দেয়া, ওহন মসজিদও বেশি যায়। ওই যে না করছে, দেখুন ওই যে না করছে। আল্লাহ বলেন ফালাম্মা নাসু মা যাকিরু বিহি আজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু। আমি আল্লাহ তাদেরকে মুক্তি দান করলাম যারা অসৎ কাজে বাধা দিয়েছিল, আর আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন। আমি আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিলাম। শাস্তিটা কি আল্লাহ বলেন ফালাম্মা আতাও, ফালাম্মা আতাও, আতাও কা মানে क्या है ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাও। ওই মাদ্রাসার ছাত্র বুঝছস নি, তোর লাগি লাভ হইব। ফালাম্মা আতাও, আতাও এর তরজমা হলো ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাও, না আতাদাও মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেন ফালাম্মা আতাও আমানুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদা। কুনু কিরাদা, কিরাদা শব্দের অর্থই হইল বান্দর। কুলনা আমি আল্লাহ আদেশ দান করলাম, কুলনা কুনু কিরাদাতান খাসিইন। তোমরা অপদস্থ বানর হয়ে যাও। এরা ছিল মানুষ, বানাইল কি
বানর, এটা হলো একটা শাস্তি। মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে একটা প্রশ্ন, এরা প্রশ্ন করবো হুজুর, খাসিন এটা হলো জমা জাউইল কল, জমায়ে জাউইল কল। এই এটা তোমরার কথা, এটা হইতে না সব জায়গা বুঝছে লইস হুজুর। খাসিন এটা তো জমা জাউইল কল, যাদের বেলায় ব্যবহার করা হইল এরা তো জাউইল কল না, এরা তো বান্দর। তাহলে বান্দরের বেলায় তো খাসিন শব্দ ব্যবহার করা এটা উচিত হয় নাই। এটা হুজুরার প্রশ্ন, এটা কঠিন, এটা তফসির বুঝিস। এটা কিন্তু সব জায়গায় পাইতে না। বলে হুজুর খাসিন বান্দরের বেলায় তো ব্যবহার করা ঠিক নাই, এরা তো গয়রে জাউইল কল, কিন্তু ব্যবহার করা হয়েছে জমাটা, জমা জাউইল কল। জাউইল কল জমাটা গয়রে জাউইল কলের বেলায় কেমনে ব্যবহার করা হইল? উত্তরটা জানলে লিখিনি। উত্তরটা হলো, যদিও এরার সুরত বান্দরের, হাত বাদরের, মুখ বাদরের, মাথা বাদরের, যদিও তাদের অঙ্গ প্রত্যঙ্গ বান্দরের, কিন্তু তাদের বুদ্ধি ছিল মানুষের, বুদ্ধি ছিল মানুষের। এই কারণে জমাটা জাউইল কুলের বেলায় ব্যবহার করা যায় হয়েছে। আল্লাহ বলেন কুন কিরাদাতান খাসিন, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিলাম বানর বানায়া। এখন প্রশ্ন হইল হুজুর, এদেরকে বান্দর বানাইলেন, আমরা যদি আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করি, আমরা যদি নামাজ পড়ি না, আমরা যদি সুদ খাই ঘুষ খাই, আল্লাহ কে আমাদেরকে বান্দর বানাইব? এখন হইল